গল্পের নাম বটতলা স্বপ্নগ্রাম। বহু বছর আগের কথা, সবুজ মাঠে ঘেরা এক শান্ত গ্রামের নাম ছিল স্বপ্নপুর। গ্রামের মাঝখানে দাঁড়িয়ে ছিল এক বিশাল প্রাচীন বটগাছ। তার শিকড় যেন মাটির বুক ছুঁয়ে আশীর্বাদ দিত সবাইকে। সকালে পাখিদের গান শুনে গ্রামের মানুষ ঘুম থেকে উঠত। শিশুরা বটতলায় খেলত হাসি আর আনন্দে। কৃষকেরা লাঙল কাঁধে মাঠের পথে যেত। নারীরা কূপ থেকে জল তুলে ঘর সাজাত। বাতাসে ভেসে আসত ধানের গন্ধ। গ্রামের মানুষ ছিল খুব পরিশ্রমী ও মায়াময়। সবাই একে অন্যকে আপনজন ভাবত। সেই গ্রামে থাকত এক কিশোর, তার নাম ছিল অয়ন। অয়ন ছিল খুব কৌতূহলী আর স্বপ্নবাজ। সে প্রতিদিন বটগাছের নিচে বসে আকাশ দেখত। ভাবত, এই গাছ কত গল্প জানে। তার দাদু বলতেন, এই গাছ গ্রামের রক্ষক। বহু ঝড়বাদল পেরিয়ে সে এখনো দাঁড়িয়ে আছে। অয়ন গাছটিকে খুব ভালোবাসত। গাছের ডালে সে পাখিদের বাসা দেখত। শিকড়ের পাশে বসে বাঁশি বাজাত। মনে হতো গাছও যেন শুনছে। একদিন গ্রামে এলেন এক ধনী জমিদার। তিনি গ্রামের জমি কিনে বড় বাজার বানাতে চাইলেন। সবাই ভয় পেল যদি বটগাছ কেটে ফেলা হয়, কারণ বাজার বানাতে জায়গা দরকার। গ্রামের মানুষ দুশ্চিন্তায় পড়ল। কেউ প্রতিবাদ করতে সাহস পেল না। জমিদারের লোকেরা গাছ মাপতে এলো। অয়ন দৌড়ে গিয়ে বটতলায় দাঁড়াল। সে বলল, এই গাছ কাটা যাবে না। লোকেরা হেসে চলে গেল। রাতে অয়ন খুব কাঁদল। সে বটগাছের নিচে এসে বসে রইল। হঠাৎ মৃদু বাতাস বয়ে গেল। পাতারা যেন ফিসফিস করে উঠল। অয়ন শুনুন। ভয় পেও না, ইসে চারদিকে তাকাল। কেউ নেই। আবার শব্দ এল, সত্যের জোর সবচেয়ে বড়। অয়ন বুঝ, গাছই কথা বলছে। তার মনে সাহস জন্মাল। সে সিদ্ধান্ত নীল গ্রামকে বাঁচাবে। পরদিন ভোরে অয়ন সবার বাড়ি বাড়ি গেল। সে সবাইকে এক হওয়ার কথা বলল। কৃষক, জেলে, কুমোর, কামার সবাই জড়ো হল। নারীরাও সাহস নিয়ে এগিয়ে এল। শিশুরাও হাতে ফুল নিয়ে দাঁড়াল। সবাই বটগাছের চারপাশে মানববন্ধন করল। গ্রামের প্রবীণরা জমিদারের সামনে দাঁড়ালেন। তারা বললেন, এই গাছ আমাদের প্রাণ। এই গাছের ছায়ায় আমরা বড় হয়েছি। একে কাটা মানে ইতিহাস কাটা। জমিদার প্রথমে খুব রেগে গেলেন। তিনি লোকদের গাছ কাটতে বললেন, কিন্তু কেউ এগোতে পারল না, কারণ গ্রামের সবাই একসাথে দাঁড়িয়েছিল। সেই সময় হঠাৎ আকাশে কালো মেঘ জমে। প্রবল ঝড় শুরু হল। সবাই ভয় পেলেও বটগাছ অটল রইল। তার ডালপালা যেন সবাইকে আশ্রয় দিল। মানুষ গাছের নিচে নিরাপদে দাঁড়িয়ে থাকল। জমিদার বিস্ময়ে সব দেখলেন। তারা বললেন, এই গাছ আমাদের প্রাণ। এই গাছের ছায়ায় আমরা বড় হয়েছি। একে কাটা মানে ইতিহাস কাটা। জমিদার প্রথমে খুব রেগে গেলেন। তিনি লোকদের গাছ কাটতে বললেন, কিন্তু কেউ এগোতে পারল না, কারণ গ্রামের সবাই একসাথে দাঁড়িয়েছিল। সেই সময় হঠাৎ আকাশে কালো মেঘ জমল। প্রবল ঝড় শুরু হল। সবাই ভয় পেলেও বটগাছ অটল রইল। তার ডালপালা যেন সবাইকে আশ্রয় দিল। মানুষ গাছের নিচে নিরাপদে দাঁড়িয়ে থাকল। জমিদার বিস্ময়ে সব দেখলেন। ঝড় থেমে গেলে চারদিক শান্ত হল। মাঠে পড়ে থাকা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হল কিছু, কিন্তু বটতলার মানুষ রক্ষা পেল। জমিদারের মন নরম হয়ে গেল। তিনি বুঝলেন, এই গাছ শুধু গাছ নয়, এটি গ্রামের হৃদয়। তিনি সবার কাছে ক্ষমা চাইলেন। বললেন, আমি ভুল করেছি। গাছ কাটব না আর কখনো। বরং গ্রামের পাশে বাজার গর্ব। গ্রামের মানুষ আনন্দে কেঁদে ফেল। অয়নকে সবাই বাহবা দিল। দাদু বললেন, সত্যিকারের বীর তুই। অয়ন হেসে বলল, বীর আমি নই। বীর হলো আমাদের ঐক্য। আর বীর হলো এই বটগাছ। তারপর নতুন বাজার তৈরি হলো গ্রামের বাইরে। মানুষ সেখানে পণ্য বিক্রি করতে লাগল। গ্রামের আয় বাড়ল। সবাই সুখে দিন কাটাতে লাগল। বটতলায় আবার হাসির আসর বসত। শিশুরা খেলত, বৃদ্ধরা গল্প করত। সন্ধ্যায় নারীরা প্রদীপ জ্বালাত। অয়ন বাঁশি বাজাত মিষ্টি সুরে। পাখিরা ডালে বসে শুনত। বাতাসে ধানের গন্ধ ভাসত আগের মতোই। জমিদারও মাঝে মাঝে এসে বসতেন সেখানে। তিনি গ্রামের বন্ধু হয়ে গেলেন।
সবাই তাকে ক্ষমা করে দিল, কারণ ভালোবাসার আগের চেয়ে বড়। বহু বছর পর অয়ন বড় হল। সে গ্রামের প্রধান শিক্ষক হল। শিশুদের সে ঐক্যের গল্প শোনাত। বলতো, গাছকে ভালোবাসো, মাটিকে ভালোবাসো, নিজের মানুষকে ভালোবাসো, কারণ ভালোবাসাই গ্রামকে বাঁচায়। বটগাছ তখনও মাথা উঁচু করে দাঁড়িয়েছিল। তার পাতায় সূর্যের আলো ঝলমল করত। স্বপ্নপুর আজও সেই গল্প মনে রাখে। আর সবাই বলে, বটতলার স্বপ্ন কখনো মরে না। আজকের গল্পটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো গল্পের ভিডিও নেই। আমার এই গল্পটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। একটা লাইক করে দিবে আর একটি সুন্দর কমেন্ট করে দেবে। কমেন্টের মধ্যে যারা নাম দিবে তাদের নামগুলো আগের গল্পতে তুলে ধরা হবে।